হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো 14ই এপ্রিল, পয়লা বৈশাখ। তো সকলকে জানাই মন্দিরাস হোম সুইট হোমের তরফ থেকে শুভ নববর্ষ। নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। তোমরা সবাই খুব ভালো থেকো, নতুন বছর যেন তোমাদের খুব ভালো যায়। তো এই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করছি। সকালবেলায় সবাই চা নিয়ে বসে গেছি। এখন বাজছে হচ্ছে বেলা 9:30। তো বাচ্চাগুলো এখন উঠলো, আর বাবান তো এখনও বিছানা ছাড়েনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাল থেকে তোদের স্কুল খুলে যাচ্ছে। আর টাইমটা অনেকটা মানে কি বলবো, পিছিয়ে দিয়েছে। যেখানে 6:30টায় গাড়ি আসতো, সেখানে কাল থেকে গাড়ি আসবে 6:10-এ। মানে মারাত্মক ব্যাপার, কখন যে ঘুম থেকে উঠবে জানি না। আর আমার ভীষণ মানে কি বলবো, ল্যাথার্জিক লাগছে প্রচণ্ড। মানে শরীরে এত অলসতা কোথা থেকে এসে জানি না, শুধু মনে হচ্ছে ঘুমাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কী করছি না করছি, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে সকালের আমাদের ব্রেকফাস্টে আছে, মা ঘুগনি করেছিল সকালবেলায়, মানে পেঁয়াজ রসুন দিয়েই করেছে। আর যেহেতু মার আজকে অসুখ ষষ্ঠী, মা খাবে না, তাই জন্য মায়ের জন্য একটুখানি মিষ্টির দোকান থেকে ডালপুরি নিয়ে এসেছিলো, সাথে সবার জন্যই নিয়ে এসেছে। সবার বলতে বাচ্চাদের জন্য আর একটু দাদা ভাইয়ের জন্য। তো ওদেরকে তো, ওরা তো মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে অতটা খেতে পারবে না। বাবান যদিও বা খেতে পারে, সৃষ্টি আর মাম তো পারবে না। তো ওদেরকে একটুখানি ডালপুরি আর ঘুগনি দিয়ে দিলাম। আর এদিকে দাদা ভাইকেও দুটো ডালপুরি, সাথে একটু মুড়ি আর একটুখানি ঘুগনি দিয়ে দিয়েছি। মা কি খাচ্ছ? কে দিল? কে দিল তোমাকে আইসক্রিম? ছেলে দিল? আরে বাবা রে, কি দারুণ খেতে। আমার মামার কিন্তু একটা ছেলে আছে, তাই না বলো? মামার ছেলে চাকরি করে। হ্যাঁ, তোমার ছেলে চাকরি করে বলো মাম্মা? কত গর্ব তোমার। তোমার পাপার মতো তোমার ছেলে চাকরি করে? ওরে বাবা, কত গর্ব তোমার, তাই না? হ্যাঁ, আমার ছেলে চাকরি পেয়ে গেছে তোমার এইটুকু বয়সেই। ওইদিকে তো সৃষ্টির সাথে বকর বকর করছিলাম, কিন্তু বাড়ির কাজও তো করতে হবে। তো দেখি মা প্রায় রান্না শেষের মুখে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো, মা চিকেন রান্না করছে, আর কি কালার এসেছে বাপরে বাপ। মা রান্না করছে বলে কথা, আর বসিয়েছে চাটনি। আর আমাদের গ্যাসটা তোমরা দেখছো, গ্যাসের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, ওইদিকে হয়ে গেছে গ্যাসটা, কারণ এদিকে আমাদের চিমনিটা না খারাপ হয়ে গেছে। তো সমস্ত তেল মশলা ঝাঁজ কি মানে ডাইনিংয়ের মধ্যে ঢুকছে। তো ওই জন্য গ্যাসটাকে জানালার কাছে নেওয়া হয়েছে, কিন্তু অনেকটা জায়গা পাওয়া গেছে জানো। আর এদিকে আমার বালতি জল রেডি। তো সমস্ত কাজকর্ম সেরে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে মা করেছে তেলের তরকারি, আর একটু কচুর শাক, চাটনি, আর হচ্ছে চিকেন, আর একটু পাঁচ তরকারি। এটা বলে যাও, আর বলে যে 14 জন্য রাস্তায় না যায়, বেশি পক পক না করে। মামা দিদিভাই চলে যাচ্ছে। হ্যাঁ মাম, পড়াশোনাটা করো, ঠিক আছে? মন দিয়ে না করলেও মাথা দিয়ে করো। হ্যাঁ, পড়াশোনাটার কথা বললেই মন খারাপ। তো এতদিন একসাথে থাকার পর ওরাও বাড়ি চলে যাচ্ছে, আর একদম ভালো লাগছে না, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। বাচ্চাদের সবসময় চিৎকার চেঁচামেচি, খেলাধুলা, তো মনটা খুব খারাপ লাগছে। কিন্তু যাই হোক, কিছু করার নেই, সবাইকে তো যে যার বাড়ি ফিরতেই হবে। আর দেখো, সৃষ্টি নতুন জামা প্যান্ট পরে, বাবানও তাই, ওরা গেছিলো হালখাতা করতে। প্রত্যেক বছর বাবা প্রচুর প্রচুর মিষ্টি নিয়ে আসে, কিন্তু এবছর মা একটা দোকান থেকে, পাশের দোকান থেকে গেছিলো হালখাতা করতে, এই যে মিষ্টিগুলো দিয়েছে সবাইকে দিই, আমরাও খাই। চলো। তো বন্ধুরা, রাত্রি বাজে এখন 11:15, আর ননদ তো চলে গেছে, তারপরে কোনো ভিডিও করিনি আজকে সারাদিন, সেরকম ভিডিও করা হয়নি। আর এই দেখো, আমি একটা নতুন নাইটি পরে নিয়েছিলাম, এটা আমার ননদই আমাকে দিয়েছে। তার সাথে আমরা তো সবাই নতুন ড্রেস পরেছি, তার সাথে এখানে বেডশিটটাকেও নতুন পেতে দিয়েছি। এই যে মা কদিন আগেই নিয়েছিল বেডশিটটা, পুরো বালিশের কভার টভার সেট দিয়ে। তো আজকে তো সেরকম কিছু ক্লিপ নেওয়া হয়নি, ভিডিওটা ভীষণ ছোট হয়ে যাবে। আর আজকে আর তোমাদেরকে বাই করছি না, একদম কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখনকার মতো গুড নাইট। একটু বসে স্নান করে নাও, ঠিক আছে? হবে না, মোবাইল দিতে হবে না। সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে স্নান টান করে নিলাম। ওইদিকে সৃষ্টিকেও না মা আজকে স্নান করিয়ে দিয়েছে,
আর রান্নাবান্না তখন মাই করছে, মার উপরে মানে দায়িত্ব দিয়ে দিয়েছি। তো কাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আর সর্দি ভাইরাও কালকে রাতে 10টার মধ্যে ঠিকঠাক মতো পৌঁছে গেছে ওরা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব। আর আমাদের পেছনের বাড়ির কাজ এখনও শেষ হয়নি। তো মা আজকে কী কী রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি, তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। আজকে মা রান্না করেছে, এখানে দেখো আমি একটুখানি বড়া ভাজতে বলেছিলাম, ডাল বাটার, ওই যে সৃষ্টি বলছে, বাবার নিয়েও নিল। আর এখানে আছে মাছের তেলের তরকারি আলু দিয়ে। আর এখানে মনে হয় ডাল আছে একটুখানি, এখানে সয়াবিন আছে, এখানে মাছের ঝোল আছে, আর করেছে কচুর শাক, ডিম সেদ্ধ, আর এটা একটা কিছু বাটা মনে হয়, কোনো পাতা বাটা হবে। তো এই ছিল আজকের মেনু আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন বাজে 3টে, 1 ঘন্টা রেস্ট করতে পারবো। তো এদিকে সৃষ্টিও ঘুমিয়ে গেছে, এই যে সৃষ্টি খেয়ে দিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। তো ওকে এবার শুয়ে দেবো, বাবারও শুয়ে পড়েছে কারণ ওর আছে আজকে টিউশন। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই ছোটো মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই অ্যান্ড লাভ ইউ অল। বাই।